দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, মহাব্বত রেখে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটাকে বলা হয় মানুষের সঙ্গে বিচ্ছেদ তৈরি করা, অবৈধ সম্পর্কের বিচ্ছেদ করা এবং মানুষের অন্তর থেকে, একজন ব্যক্তির অন্তর থেকে আরেকজন অন্য ব্যক্তির অন্তরকে তুলে নেওয়া, মনটাকে তুলে নেওয়া। এই যে নকশাটা দেখছেন, এই যে ভিডিওটার শুরুতে যে একটা নকশা দেখাচ্ছি, এটা হচ্ছে মূল। এই নকশাটার দ্বারা আপনারা একজন অপরজনের অন্তরকে কলুষিত করতে পারবেন এবং সেই অন্তর থেকে তার ভালোবাসাকে নষ্ট করে দিতে পারবেন। এখন এই যে ভালোবাসাকে নষ্ট করে দেওয়া বা একজন মানুষের অন্তর থেকে আরেকজন মানুষকে কেড়ে নেওয়া, এটা আপনারা কোন কাজে ব্যবহার করবেন? আসলে এটা অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য এই তকবিরটি দেওয়া মূলত। কিন্তু কোনো ব্যক্তি যদি এটার অপব্যবহার করে যদি প্রকৃত একটা সম্পর্কের ভিতরে বিচ্ছেদ তৈরি করে দেন, তাহলে কিন্তু এটা অন্যায় এবং অবিচার হবে, একটা মানুষের উপরে জুলুম করা হবে। তো আশা করি কেউ জুলুমের কাজটা করবেন না, অবিচার কেউ করবেন না, মানুষের উপরে মিথ্যা তহমত দিয়ে কোনো ব্যক্তির সম্পর্ক বা স্বামী স্ত্রীর সম্পর্ক বা পবিত্র কোনো সম্পর্ক নষ্ট করবেন না, আশা রাখি। এরপরেও যদি কেউ এই ধরনের কাজ করে, তাহলে সেই দায়ভার তাকেই গ্রহণ করতে হবে। তবে যারা খারাপ উদ্দেশ্যে কাজ করবে, তাদের কাজ তো হবেই না, বরঞ্চ তারা আরও বিপদের সম্মুখীন হবে। তাদের জন্য কোনো প্রকার এজাজত নেই। যদি অবৈধ সম্পর্ক হয়, তাহলে আপনি নষ্ট করে দেন। অবৈধ সম্পর্ক যদি হয়, তাহলে সেটা আপনি ছিন্ন করে দেন। কিন্তু কোনো বৈধ সম্পর্কের ভিতরে এই কাজটি ভুলেও ব্যবহার কেউ করবেন না, আশা রাখি। এখন অবৈধ সম্পর্ক বলতে আসলে কি বোঝাচ্ছে বা কোন সম্পর্কটাকে আপনারা অবৈধ সম্পর্ক হিসাবে দেখবেন, এটা হচ্ছে মূল বিষয়। প্রকৃতপক্ষে যদি কোনো নারী বা কোনো পুরুষ, কোনো স্বামী বা কোনো স্ত্রী বা কোনো ভাই, কোনো বোন কোনো পরকীয়ায় লিপ্ত হয় অথবা খারাপ সম্পর্কে লিপ্ত হয়, যে সম্পর্কটা সামাজিকভাবে আসলেই গ্রহণযোগ্য না। আছে না, মানুষ পরকীয়া করে বা স্বামী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে, অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতেছে, স্ত্রী থাকা সত্ত্বেও তারপর দেখা যায় পরকীয়া করতেছে যারা। এই পরকীয়ার সম্পর্কটাকে আপনারা নষ্ট করে দেওয়ার জন্য এই কাজটা করবেন। অথবা আপনার ছেলে মেয়ে ভুল পথে চলে গেছে, সেই ভুল পথ থেকে তাকে শুধরানোর জন্য, তাকে আপনার সামাজিকভাবে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আনার জন্য যদি কোনো তকবির করে থাকেন, তাহলে এই তকবিরটা আপনাদের জন্য গ্রহণযোগ্য। এখন আসুন, এই তকবিরটা কিভাবে করবেন, কিভাবে করলে এই তকবিরের সঠিক ফলাফল পাবেন। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এই তকবিরের যে নিয়মটা আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? আপনি যদি কাহারও মিল ভাঙিতে চান, তাহলে আপনাকে কোনো ডোমর গাছের পাতা নিতে হবে। ডোমর গাছ, জগডুমুর, ডোমর এই নামে সকলেই আশা করি চিনবেন। যদি না চেনেন, দরকার হলে প্রয়োজনে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন। ডোমর গাছ, আসলে এটাকে জগডুমুর বলা হয়, কোনো জায়গায় ডুমুর বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটা প্রচারিত বা চিহ্নিত আছে মানুষের কাছে। তো এখন আপনি যে নামে চিনেন, আমরা ডুমুর নামে চিনি, যেটাকে জগডুমুরও বলা হয়। তো এটার একটা পাতা আপনাকে সংগ্রহ করতে হবে। সুরক্ষিত একটি পাতার উপরে আপনি সংগ্রহ করবেন একটি পাতার উপরে, তারপর সেই পাতার উপর আপনাকে এই নকশাটাকে অঙ্কন করতে হবে, ঠিক আছে? এই নকশাটা আপনারা অঙ্কন করবেন ডালিমের ডাল দিয়ে অথবা নিমের ডাল দিয়ে, ঠিক আছে? তাসবিহটি অবশ্যই হাব্র, জাফরান, মাস্কো, কালি দ্বারা আপনাকে অঙ্কন করতে হইবে। তারপর নিচের এই নকশা তাহার নাম, অর্থাৎ নিচে এখানে আপনি তাহার নাম লিখবেন। এই যে এখানে মেয়ের নাম লিখবেন, এখানে ছেলের নাম লিখবেন। বিনতে মেয়ের মায়ের নাম, ইবনে ছেলের পিতার নাম লিখতে হবে, ঠিক আছে? এটা লিখবেন নিচে। এই যে এই নকশাগুলো লেখার পরে, কমপ্লিট করার পরে এই নিচের জায়গাতে আপনারা সেটা লিখবেন। অর্থাৎ এই যে ছবি যে আছে,
ইয়া আলিফ এখান থেকে শুরু করে আপনি এখান থেকে শুরু করে এইটুকের ভিতরে আপনার একটা লাইন করে নামটা লিখে নেবেন। ঠিক আছে? লেখার পরে এই তাবিজটি অবশ্যই একটি গোপন জায়গায়, ভয়ঙ্কর একটা ভয়ানক জায়গায় রেখে দেবেন, পুঁতে রেখে দেবেন। সেটা কবর হোক বা শ্মশান হোক, এই সমস্ত জায়গায় রেখে দেবেন, যে সমস্ত জায়গায় মানুষ চলাচল করে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে কাজ করলে অবশ্যই পরকীয়া সম্পর্ক বা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।